নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাজিল হল, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা, 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয়, এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে, এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালেমা পড়ছে না? আপনি জানেন, একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম, বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম, এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত? কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট এ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম, উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন। তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে, গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত। নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত কি ছিল বলেন তো? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তো নাজিলই হয় নাই, কোরআন তেলাওয়াত করবে কেমনে? তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন? ধ্যানমগ্ন ছিলেন, তিনি চিন্তা করতেন। ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন। ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে, ওই মাহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, ইসলামের সূচনা হয়েছিল, এটা বলা যায় ফাইনালি, যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার ইবাদতের মধ্য দিয়ে। Be a part of our vision. Do listen and share the khair.